ওই যে পলাশদা ভালো তুলে নিয়ে আসে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়াশনাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো সবাইকেই প্রথমেই জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো সবাই অনেক ভালোভাবে শিবরাত্রিটা কাটিও আর শিবরাত্রিটা উদযাপন করো, মানে ভালোভাবে সবাই বাবার মাথায় জল ঢেলো। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছ শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে নিয়েছি, শ্যাম্পু করে এখন যাবো স্নানে। স্নানটা হয়নি, তো স্নান টান করে ঘরের পুজো দেব। আর আজকে কিন্তু রয়েছি আমি উপোস। তো এখন স্নান করে ঘরের পুজোটা দিয়ে নেব আর মন্দিরে যাব হচ্ছে রাত্রে, কারণ 8টার সময় লাগবে চতুর্দশী। তো চলো ঝটপট করে এখন স্নানটা করি, করে তারপরে পুজো দিতে যাব। চলো। তো দেখো বন্ধুরা, তারপরে চলে আসলাম পুরো ঠাকুর ঘরে। আর আজকে কিন্তু আমার সোনামা মানে জল ঢালবে আগে, মানে আমার আগে আমার সোনামা কিন্তু শিবরাত্রিতে বাবার মাথায় জল ঢালবে। তো এখানে দেখো ওকে মন্ত্র মুখে আমি বলছিলাম, ও যতটা পাচ্ছিল উচ্চারণ করছিল। তো এখানে দেখো ফার্স্টে দুধ, গঙ্গা জল, ঘি, মধু, ডাবের জল সব মেশানো রয়েছে। তো এইটা দিয়ে আগে বাবাকে স্নান করিয়ে নেবো, তারপরে দেবো ফুল, তারপরে দেবো ফল। তো এখানে দেখো মাম্মাম কিন্তু খুব খুশি ছিল, তো ওকে হাত ধরিয়ে দিয়ে দিলাম, তারপরে আমিও দেখো ঢেলে নিলাম। তো তারপরে হচ্ছে মানে ও খুব এক্সাইটেড ছিল, মানে ও প্রতিদিনই কিন্তু আমার সাথে আর কি জল ঢালে। তো তোমাদেরকে তো সেটা আর কখনো শেয়ার করা হয়নি, তো ওই জন্য আমি বললাম আর কি, কারণ আমার মাম্মাম কিন্তু আমার সাথে প্রতিদিনই আমি যখন পুজো দিই তখন কিন্তু আমার সাথে জল ঢালে। এখন হয়তো স্কুল চালু হয়ে গেছে বলে সব দিন হয় না, কিন্তু বেশিরভাগ দিনই কিন্তু আমার সাথে আমার মাম্মাম আর কি শিবের মাথায় জল ঢালে। তো যাই হোক, তারপরে দেখো সব কিছু কমপ্লিট করে আমার পুজোও কিন্তু একদম কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ আমার ভোলে বাবাকে, তোমরা মানে ওই যে দেখো ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে একটু। তো তারপরে দেখো পুজো কমপ্লিট করে আরতিগুলো করে নিলাম, করে এবার আমার পুজোটা কমপ্লিট করব ঘরের। আর রাতে তো যাব মন্দিরে, তোমাদেরকে তো যেরকমটা বললাম। তো তারপরে দেখো বন্ধুরা, দুপুরবেলা কিন্তু রাই চলে এসেছিলো। তো এখানে বিকেলবেলা মাম্মামকে ম্যাগি করে দিয়েছি আর চিনিকেও ম্যাগি করে দিয়েছি। তো দেখো এদিকে চিনিকে খাওয়াচ্ছিল, আর রাই জানে না, এটা লুকিয়েই আর কি ভিডিও করে নিয়ে ও সামনে খাওয়াচ্ছিল। তো যাই হোক, চলো ওদেরকে খাইয়ে তারপরে তো চলো, তোমরা তো দেখতে পেলে রাইরা এসছে। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবাতি টাতি দেওয়া কমপ্লিট। আর এখন হচ্ছে পরবো হচ্ছে আলতা। এই দেখো আলতার ডিব্বা নিয়ে বসে পড়েছি, আলতা পরবো। আলতা পরে রাতের জন্য কিছু রান্না বান্না করব, করে তারপরে রেডি হব, রেডি হয়ে যাব, কারণ 8টার সময় চতুর্দশী লাগবে আর কি। তো আগে একটু একটু ঝটপট ঝটপট করে রেডি হই, দেখি যদি তাড়াতাড়ি লাইন থাকে তাহলে তাড়াতাড়ি তো হয়ে যাবে, আর না হলে তো অনেক টাইমের ব্যাপার, তাই না বলো? তো যাই হোক, চলো আলতাটা পরে নিই এখন। তো দেখো বন্ধুরা, তারপরে কিন্তু আমরা রেডি হয়ে মন্দিরে চলে এসেছি। আর এই দেখো সিদ্ধেশ্বরী বাজারে মায়ের মূর্তিটা তোমাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছিলাম। আর জানো তো, মানে আমাদের এতটা লেট হয়ে গেছিলো, আস্তে আস্তে দেখো কি পরিমাণে লাইন পড়ে গেছে। তো ওই জন্য আর রেডি ফেডি হওয়ার কোনো মানে সময় কোনো ভিডিওই করতে পারিনি। তো যাই হোক, দেখো এখানে তাও একটু লাইন ফাঁকা হয়েছিল, কিন্তু প্রচুর লাইন ছিল। কিন্তু এই দেখো আমরা সব বসে রয়েছি, এই যে রূপা বৌদি, বাবু, রাই, আমি আর দিদি এসেছিলো। তো এখানে প্রচণ্ড পরিমাণে, আমরা তাই বলছিলাম যে আর একটু আগে আসলে ভালো হতো, তাহলে লাইনটা এতটা পড়তো না। এই দেখো কতটা পরিমাণে লাইন। তো এখানে মানে কি বলবো, এরপরেও কিন্তু লাইন হয়েছিল আর আমাদের বেশ রাত হয়েছিল। তো তাও ওটা মোটামুটি 10:30 আমাদের বেজে গেছিলো, মানে আর কি জল ঢেলে বাড়ি ফিরতে ফিরতে। তো এখানে দেখো মানে সবাই দীর্ঘ অপেক্ষায় বসে রয়েছে, মানে সারাদিনের উপোস ভেঙে জল ঢালবে কতক্ষণ, সেই জন্য আর কি। তো এই যে দেখো সবাই লাইন দিয়ে কি সুন্দর বসে রয়েছে। তো আমরাও বসে বসে বোর হচ্ছিলাম, মানে আর সত্যি কথা আর শরীর চলছিল না, মানে সারাদিন উপোস সব করে। তো এই দেখো রাই আর আমরা একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম এখানে।
যাই হোক, তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ পরেই আমরা বেশ কিছুক্ষণ পরেই আমরা ঢুকে গেছিলাম পুজো দিতে। আর বন্ধুরা, আমি এই যে শাড়িটা আজকে পরেছি কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও। কারণ এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি, কিন্তু ব্লাউজটা আমি আমার গায়ের মাপে বানিয়ে নিয়েছি, কারণ আমার গায়ের মাপের ব্লাউজ আমার মায়ের হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু দেখো ভেতরে ঢুকে আমাদের জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে, তো তখন কোনো ক্যামেরা করতে পারিনি। আর এই দেখো মায়ের মূর্তি। তারপরে কিন্তু বন্ধুরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমার শিবের হাত থেকে আমি জল খেয়ে উপোস কিন্তু ভাঙলাম। তো এখানে তোমাদের দাদাভাই দেখো লজ্জা পাচ্ছিল ক্যামেরা অন করছিলাম বলে। তো যাই হোক, এখানে দেখো আমি উপোসটা ভাঙলাম আর কি, চরণামৃত খেয়ে। তো সবাই খুব হাসাহাসি করছিল, ওইগুলো নিয়েই আমরাও হাসছিলাম, একটু পোজ দিচ্ছিলাম ফটো তোলার জন্য। যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। আর দেখতে পাচ্ছ আমার মাম্মামকে শুইয়ে দিয়েছি, আর আমি কিন্তু এখন খাবো হচ্ছে সাবু। আর শিবরাত্রির পরের দিনকার এটা, এটা হচ্ছে শনিবার দিনকার ভিডিও। তো এই দেখো একটুখানি ক্লিপিং ছিল, তো সেটা ভাবলাম চলো এখানে দিদি। আর এই দেখো এখানে আমি সাবু মাখা নিয়ে বসে পড়েছি, কারণ পরের দিন চতুর্দশী না ছাড়া অবধি যেহেতু ভাত ফাত কিছু খেতে পারবো না, তো ওই জন্য দুপুরে কিন্তু আমি এখানে সাবু মাখা খেয়ে নিচ্ছি। আর সাবু মাখাটা খুব ভালো হয়েছিল। সাবুটা কিন্তু দিদি এসে মেখেছিল, আমি সাবু অত ভালো মাখতে পারি না, ওই জন্য দিদিকে ডেকেছিলাম, তো ও এসে সাবুটা মাখলো, তারপরে আমি এখন খাচ্ছি। আর ওই পাশে দেখো মাম্মাম কী পরিমাণে দুষ্টুমি করে যাচ্ছে, না ঘুমিয়ে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যারা কিন্তু এখনও চ্যানেলে নতুন রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অন করে দেবে। তো চলো আজকের মতো টাটা করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।